কাচারি ঘর বাংলাদেশে এক সময়ের গ্রাম বাংলার আভিজাত্যের প্রতীক ছিল। প্রতিটি বাড়ির সামনে কাচারি ঘর, যা এখন আর দেখতে পাওয়া যায় না। এই কাচারি ঘরকে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয়। কেউ বলে সদর ঘর, বৈঠকখানা বা বাংলা ঘর, বা সর্বাধিক পরিচিত কাচারি ঘর। কাচারি ঘর স্থাপিত হয় বাড়ির সামনে ঘাটায় বা রাস্তার পাশে। জায়গির শিক্ষক, মাদ্রাসা বা মক্তবের শিক্ষক, কোনো কোনো ক্ষেত্রে মসজিদের ইমাম, মুয়াজ্জিনরাও থাকতেন এই কাচারি ঘরে। এছাড়াও বাড়ির শিক্ষার্থীরাও কাচারি ঘরে জায়গির শিক্ষকদের কাছে সকাল ও রাতে পড়তে যেতেন। আহারে, কোথায় গেল সেদিন? সময়ের বিবর্তনে সব হারিয়ে যাচ্ছে। এই প্রজন্ম তো জানেই না প্রতিটি বাড়ির সামনে কেন কাচারি ঘর থাকতো বা কাচারি ঘর দেখতে কেমন। প্রিয় বন্ধুরা, আসুন আজকে আমরা কাচারি ঘর সম্পর্কে জানি। কাচারি ঘর হলো বাড়ির সৌন্দর্য। যে বাড়িতে কাচারি ঘর থাকতো না, সেই বাড়ি আশেপাশে থাকা মানুষের কাছে ঐতিহ্য হারাতো। তাছাড়া যে বাড়িতে কাচারি ঘর থাকতো, সে বাড়িতে চুরি ডাকাতিও কম হতো। প্রতিটি কাচারি ঘর তৈরিতে ছিল নান্দনিকতার ছোঁয়া। কাজের কারুকাজ করা টিন অথবা শনের ঝাউনি থাকতো এই কাচারি ঘরে। এছাড়াও কিছু কাচারি ঘর পাকা ইটেরও হয়ে থাকতো। পাশে থাকতো শান বাঁধানো পুকুর ঘাট। গ্রামে বিভিন্ন ধরনের আলোচনা, বৈঠক বা গ্রাম্য সালিশ বসতো এই কাচারি ঘরে। এই কাচারি ঘরে মেহমান বা অতিথিরা এলে থাকতে দেয়া হতো। গৃহস্থদের বাড়িতে কাজ করতে আসা মানুষদের ও 12 মাসি রাখালদের পাটি বিছিয়ে বিছানা করে থাকতে দেয়া হতো। প্রতি রাতেই পাড়ার সব রাখাল বড় কোনো কাছারি ঘরে মিলিত হয়ে গানের আসর বসাতো। গান করত পল্লীগীতি, ভাটিয়ালি, রূপবান, আলমতি, সাগর ভাষা, বেহুলা লক্ষিন্দরের পালা। বর্ষাকালে হতো পুঁথি পাঠের আসর। প্রায় প্রতিটি রাতে কাছারি ঘরওয়ালা বাড়িতে আসতো অনাত্মীয় অচেনা কোনো মুসাফির। ভেতর বাড়ি থেকে শোনা যেত কোনো অচেনা মুসাফিরের কণ্ঠ। বাড়িতে কেউ আছেন? কাছে এলে বলতো, একটু থাকার জায়গা হবে গো। তখন তাদের জায়গা হতো এই কাছারি ঘরে। বাংলাদেশ নদীমাতৃক দেশ। এই নদীর জন্য বাঙালি হয়ে উঠেছে অতিথি পরায়ণ, যেমনটা আরবরা হয়ে উঠেছে তাদের দেশের মরুভূমির জন্য। যত রাতেই অতিথি আসুক, বাড়িওয়ালারা না খেয়ে ঘুমাতে দিত না অতিথিদের। মজার ব্যাপার হলো, এইসব অতিথিরা আবার ভোর অন্ধকার থাকতেই উঠে চলে যেত। ওই বাড়ির সকল অতিথিদের কারণে বাড়ির কোনো কিছু হারাতো না বা চুরি হতো না। কাছারি ঘরের সামনে থাকতো একচালা বারান্দা। বারান্দায় সবসময় একটি হেলনা চেয়ার বা বেঞ্চ থাকতো। ক্লান্ত পথিকরা এখানে বসে একটু জিরিয়ে নিত। কখনো কখনো পান, তামাক খেয়ে যেত। রোজার দিনে পথিকদের ইফতারের জন্য কাছারি ঘরের সামনে বেতের ঢাকিতে মুড়ি, গুড় আর পানির কলসি রাখা হতো। এখন আর কোনো বাড়িতে কাছারি ঘর নেই। বিলুপ্ত হচ্ছে কাছারি ঘর নামে খ্যাত বাহির বাড়ির বাংলো ঘরটি। এখন সেখানে জায়গা করে নিয়েছে ড্রয়িং রুম। আধুনিকতা ও প্রযুক্তির ছোঁয়ায় গ্রাম বাংলার এই ঐতিহ্য বা আভিজাত্য এখন প্রায় বিলুপ্তির পথে। গ্রামগঞ্জে হাতে গোনা কয়েকটি কাছারি ঘর দেখা যায়, সেইগুলোও আজ জরাজীর্ণ অবস্থায়। গেস্ট রুম বা ড্রয়িং রুমের আদি ভার্সন এই কাছারি ঘর হাল আমলে হয়ে উঠেছে ড্রয়িং রুম। আগের দিনে যেমন কাছারি ঘর ছিল আভিজাত্যের বহিঃপ্রকাশ, এখন যে বাড়িতে যত সাজসজ্জা বেশি থাকবে, সে বাড়ির তত বেশি অভিজাত পরিবারের তকমা পাবে। এছাড়াও যে বাড়িতে ড্রয়িং রুমে থাকবে ঝাড়বাতি, সোফা সেট, অ্যাকুরিয়াম, কারুশিল্প, রুচিশীল কোনো ছবি দিয়ে মনোমুগ্ধকরভাবে সাজানো, সে বাড়ির আভিজাত্য প্রকাশ পাবে সেইভাবে। পরিশেষে এটাই বলবো, বেঁচে থাক আমাদের গ্রাম বাংলার হারানো ঐতিহ্য, বেঁচে থাক আমাদের কৃষ্টি কালচার।